আমার আজকের এই ভিডিওতে থাকছে শিয়ালদহ রেল স্টেশন থেকে হাওড়া রেলওয়ে স্টেশন। তো আমি এখান থেকে নেমে সরাসরি চলে যাবো একটি চায়ের দোকানে, যেহেতু আমার প্রচণ্ড পরিমাণের ঘুম ভাব। 3.5 ঘন্টা রেল জার্নি করে এই শিয়ালদহ রেল স্টেশনে আসলাম গেদে থেকে। তো এই শিয়ালদহ রেল স্টেশন থেকে আমি এখনই চা খাওয়ার পরে বাসে করে চলে যাব হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনে। তো ওইখান থেকে যাব হচ্ছে দীঘাতে। আমার আজকের এই ভিডিওটি থাকবে হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত, আর বাকি পরবর্তী ভিডিওতে থাকবে হচ্ছে দীঘা পর্যন্ত, হাওড়া থেকে দীঘা। তো আমি কিন্তু এখন শিয়ালদহ রেল স্টেশন থেকে অলরেডি বেরিয়ে পড়ছি। প্রচুর পরিমাণের মানুষ থাকে এখানে, মানে বিভিন্ন জায়গাতে ট্রেন যায় এই রেলওয়ে স্টেশন থেকে। আমি আজকে একা নয়, আমার সাথে আরও 2 জন আছে, সর্বমোট আমরা 3 জন। যে কথা সেই কাজ, আমি একটা চা স্টলে চলে আসলাম। এখান থেকে একটি দুধ চা খেয়ে বেরিয়ে পড়বো অল্প কিছুক্ষণের মধ্যে। আপনি যদি এই চা স্টলের ভিডিও দেখতে চান তাহলে আমার পেজ থেকে ঘুরে আসুন, তাহলে এই ভিডিওটি পেয়ে যাবেন। হচ্ছে আমি যাব হচ্ছে হাওড়া, এই যে একটা বাস চেপে চলে যাব হাওড়াতে। দুপুরের খাবারটা এই জায়গা থেকে শেষ করে নিলাম, বাসে উঠে পড়ছি অলরেডি। হাওড়া যাবে বাসটি, বসে আর এখন আমি যে ব্রিজ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে হাওড়া ব্রিজ, যেটি রবীন্দ্রনাথের ঠাকুরের নাম অনুসারে নামকরণ করা হয় রবীন্দ্র সেতু, যিনি ছিলেন প্রথম ভারতীয় ও এশিয়া নোবেল বিজয়ী। এই সেতুটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত। এই সেতুটি 1943 সালে চালু করা হয়েছিল। সেতুটির নামকরণ করা হয়েছিল মূলত নিউ হাওড়া ব্রিজ। কলকাতার একটি আইকনিক ল্যান্ডমার্ক, একটি বিশাল ইস্পাত সেতু। এটিকে বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু হিসাবে বিবেচিত করা হয়। ইংরেজদের আমলে যখন হাওড়া ব্রিজটি বানানো হয়েছিল তখন ইঞ্জিনিয়াররা ভেবেছিল 25,000 টনের বেশি ওজন নিতে পারবে না, 2 দিকে থাকা স্তম্ভ 2টি। আর বুদ্ধিজীবীদের মতে যে কোনো ব্রিজ ভেঙে পড়ার সময় হলো 12টা, কিন্তু তারা উল্লেখ করেনি যে দুপুর 12টা নাকি রাত্রি 12টা। আর এই সেই কথা মেনে দুপুর ও রাত 12টায় সময় 3 থেকে 4 মিনিটের জন্য সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া হয়, যদিও এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। প্রতিনিয়ত এই ব্রিজের দেখভাল করা হয়, কিন্তু তা সত্ত্বেও ব্রিজের কাঠামো মরচে পড়তে শুরু করেছে। মানুষের পানের পিচ ও পশু পাখির মূল মন্ত্রের কারণে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা হাওড়া ব্রিজের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম হাওড়া রেলওয়ে স্টেশনের কাছে। তো এখানে হচ্ছে আমরা নেমে পড়লাম। চলে আসছি হাওড়া। শিয়ালদা থেকে হচ্ছে আপনার 15 টাকা এই যে এই বাসগুলো দিয়ে আসছি। এই বাসগুলো হচ্ছে আপনার শিয়ালদা থেকে হাওড়াতে আসে, যে সামনে হচ্ছে হাওড়া ব্রিজ। তো এই জায়গাতে আসতে আমার খরচ পড়ছে হচ্ছে আপনার 15 টাকা, মানে 15 রুপি দিয়ে আমরা চলে আসছি এই যে এই হাওড়াতে। মানে জল্পনা কল্পনা অনেক অজানা রহস্য ছিল এই হাওড়া ব্রিজ দিয়ে। আজকে কিন্তু সেই হাওড়াতে আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে হাওড়া ব্রিজ, এই হচ্ছে ব্রিজ। এখন আমরা যাব হচ্ছে দীঘা সি বিচে। তো দীঘা সি বিচে যাওয়ার জন্য স্টেশন যাচ্ছি। স্টেশনে থেকে আগে আমরা টিকিটটা সংগ্রহ করে নেই। এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আমরা টিকিট কেটে তারপর আমরা দীঘা সি বিচের উদ্দেশ্যে রওনা দিব।